এই ভাইটিরে সবাই ছিলেন মিরাজ আফ্রিদি। তো কিছুদিন আগে বন্যায় সে নিজে সশরীরে ত্রাণ নিয়ে গিয়েছিলেন। এটা নিয়ে অনেকজন অনেক ট্রল করতেছেন, অতিরিক্ত হারে ট্রল করতেছেন। কিছু গঠনমূলক করেন, কিন্তু কিছু কিছু মানুষ তার সার্বিক দিকটা দেখতেছেন, এটা আসলে ঠিক না। সেম আমিও একটা ভিডিও বানাইছি, এটার জন্য আমি নিজেও ক্ষমা প্রার্থী, দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি তার এই যে সার্বিক দুর্বলতা নিয়ে কিছু কথা বলিনি, যে তার হাত নাই, এগুলো কথা কিছু বলি নাই। তো অনেকজনে দেখতেছি এটা বলতে পারেন যে ভাই কিসের জন্য গেছে এখানে, কি কারণে, কি করবে, না যাওয়াটা উচিত। কোনো কিছু জিনিসের সুনির্দিষ্ট একটা মানুষকে ভালো ধারণা দেওয়া দরকার ওই জিনিসের প্রতি। কিন্তু অনেকজনে যে গালাগালি আর বিশেষ করে তার সার্বিক দিকটা দেখি, এটা ভিডিওটা ভাইরাল হওয়ার পর তার সার্বিক দিকটার কথা সবাই সবসময় করে নিয়ে টল করছেন। এটা ঠিক না। আমরা কিন্তু জন্মগতভাবে এরকম না, কোনো এক কারণবশত তার হাত এরকম হয়েছে, এটা আপনারও হতে পারে, যে কারো যখন তখন হতে পারে। এক ভাই দেখেন না, এই যে কি জানি নামটা, ইয়াসিন না কি জানি নামটা, সৌদিতে থাকে, দেখেন কত সুন্দর স্মার্ট একটা মানুষ, নিমিশে তার হাতটা নাই। তো এরকম বলা যায় না আপনি আমি সুস্থ আছি, আজকে আছি কালকে হয়তো বা নাও থাকতে পারি। তাই মানুষকে নিয়ে এভাবে টল করবেন না। আর উনি যে কাজটা করছেন এটা অবশ্য ঠিক না, তার শাসনটা যাওয়াটা উচিত ছিল না। কারণ অনেক অনেক ফাউন্ডেশন আছে, দেখেন যে আনসুন্না ফাউন্ডেশন এবং অনেক অনেক ক্ষেত্রে আছে, ওগুলোতে সে টাকা পাঠিয়ে টাকা দিয়ে গণতন্ত্রের পাশে দাঁড়াতে পারতো। ধর্মটা আমার ভোট হয়েছে। তো আর পাবলিক তো একটু ভুল পাইলে বুঝে দেখুন, অনলাইনে টাকা কামানোর জন্য একজন ভিডিওটাকে ভিন্ন খাতে বিভিন্ন সিস্টেমে বানিয়েছে। আর ওনার যাওয়ার উদ্দেশ্য সবারই সব জায়গায় একটু কিছু কিছু জিনিস দেখার, নিজে দেখারও একটা ইচ্ছা থাকে। উনি কিন্তু ওইভাবে যান নাই যে আমি উদ্ধার করার জন্য যাচ্ছি, এরকম কিছু লেখেন নাই। যে যাচ্ছে সশরীরে দেখবে, মানুষের কষ্টটা দেখারও একটা, অনেক মানুষের কিন্তু একটা আঁকিয়া থাকে, যে নিজে যখন উপলব্ধি যেতে করতে পারে। বা তিনি নিজে যে যাচ্ছেন, দেখেন এই ভিডিওর মাধ্যমে কি প্রকাশ হচ্ছে যে না, বাংলাদেশের সমস্যাটা আছে, এটা অন্য অন্য দেশের মানুষ দেখছে, ভাইরাল হওয়ার পর ভিডিওটা, যে দেখেন পানির কারণে ওই এরকম মানুষও যাইতেছে, কি পরিমাণে ভয়াবহতা শুরু হয়েছে বাংলাদেশে, সেটা সম্পর্কে মানুষ জানতে পারছে। তো পরিশেষে একটা কথা বলি, মানুষকে নিয়ে টল করেন ঠিক আছে, কিন্তু মানুষের সারানির দিক দিয়ে কেউ যাবেন না। সার্বিক দিক দিয়ে আপনি আজকে ভালো আছেন, কালকে ভালো না থাকতে পারেন। আর ওই আফ্রিদি শারীরিক দুর্বলতা থাকলেও কিন্তু অনেকজন মানুষ আছে, অনেকভাবে তিনি আর্থিক কন, সামাজিকভাবে কন, মর্যাদার স্থানে একটা আছেন। তো শারীরিক প্রতিবন্ধকতা সে পিছিয়ে ফেলে কিন্তু এই সমাজে এগিয়ে এসেছে, যেটা আপনি অনেক মানুষে কিন্তু পাই নাই বা মনে হয় পারবো না অনেক মানুষ। তো আমার বলার বেশি কিছু নেই, এটাই বলার যে মানুষকে নিয়ে টল করবেন না। তার কর্মকে, মানুষ ভুল করলে তার কর্মকে ঘৃণা করেন এবং তার কর্ম সম্বন্ধে বলেন, কিন্তু ওই মানুষটাকে না। মানুষের কর্মটাকে ঘৃণা করো, মানুষটাকে না। মানুষটা আজকে মারা গেলে তাকে কি আপনি মাটি দিয়ে দেবেন না? আশেপাশে হলে অবশ্যই যাবেন, একটা এরকম দুঃখ সুখের কথা বলবেন। তাই এরকম কি করতেছে আমার কোনো